হাসনাতের হুঁশিয়ারি, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। সচিবালয় আন্দোলনরতদের হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সরকারকে যদি আপনারা হুমকি ধমকি দেন, সরকারের সংস্কার কার্যক্রমে বাধা দেবেন, তাহলে মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। সোমবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর শুরুর আগে নগরীর 16 শহরে বিপ্লব উদ্যানের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের আগ পর্যন্ত সচিবালয়ের কোনো সচিব, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী কি পদত্যাগ করেছিল? রাস্তার মধ্যে সন্তানদের, দেশের সাধারণ নাগরিকদের গুলি করে যখন হত্যা করছিল, একজন সচিব, একজন আমলা, একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী কি পদত্যাগ করেছিল? তিনি বলেন, আজ যখন সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে, সেখানে তারা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের জীবন থাকতে স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে দেশে লাখ লাখ হাসনাত আব্দুল্লাহ রয়েছে। তারা বেঁচে থাকতে সরকারের সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সচিবালয় থেকে যদি বাধা আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে সেটা প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নেই, জনগণ বিকল্প খুঁজে নেবে। সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করুন। কিন্তু সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না। আপনাদের তো কোনো হিম্মত ছিল না ফ্যাসিবাদী সরকারকে প্রশ্নবিদ্ধ করার, বললেন হাসনাত আব্দুল্লাহ। উত্তর চট্টগ্রামের 6 উপজেলায় 5টি পথসভা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটিতে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার কথা রয়েছে। স্থানগুলো হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট রাউজান বাস স্ট্যান্ড, হাটহাজারী ডাকবাংলো, ফটিকছড়ির বিবিরহাট বাস স্ট্যান্ড, মীর সরাইয়ের বারৈরহাট বাজার এবং সীতাকুণ্ড বাজার। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ঢাকা তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মৃত্যু ও মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও কর্মসূচিতে উপস্থিত আছেন।